দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির প্রধান এই কার্যালয়ের সামনে অবস্থান করছি। দর্শক, ঠিক মাগরিবের সময় কিন্তু এই জায়গাটিতে এবং মাগরিবের পর এই জায়গাটিতে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছিল। দর্শক, জানিয়ে রাখি যে গতকাল নুরুল হক নূর অর্থাৎ গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূরের উপরে যে হামলা করা হয়েছে, নুরুল হক নূরের উপরে হামলার পর কিন্তু তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত কিন্তু তিনি ঢাকা মেডিকেলে আইসিইউতে রয়েছেন। দর্শক, এই জন্যই কিন্তু এই প্রতিবাদে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিকাল 4টা নাগাদ তাদের যে প্রধান কার্যালয়ের সামনে থেকে তারা একটা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী মিছিল নিয়ে পল্টন হয়ে তারা প্রেস ক্লাবের সামনে থেকে যমুনা হয়ে এই জায়গাটি থেকে অতিক্রম করছিল এবং এই অতিক্রম করার পর থেকে এখানকার কিছু লোকজন কিন্তু এই গণ অধিকার পরিষদের আহ মিছিল চলাকালীন অবস্থায় কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে বেশ কয়েকজনে পুলিশের দিকে ইট পাটকেল ছুড়ে। এর পরবর্তীতে কিন্তু এই জায়গাটিতে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। দর্শক, তার কিছুক্ষণ পরেই এখানে বেশ কয়েকজন এসে এই জাতীয় পার্টির কার্যালয়ের উপরে ইট পাটকেল নিক্ষেপ করে এবং এই ভবনের নিচতলায় কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটি কিন্তু এই মুহূর্তে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে থমথমে একটা পরিস্থিতি এবং পাশাপাশি এখানে পুলিশের কিন্তু উপস্থিতি ছিল এবং এই পুলিশের উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মীরা ছিল তাদের মধ্যে বেশ কয়েকজনের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে এবং টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করা হয়েছিল। দর্শক, আমরা যেমনটি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এই জাতীয় পার্টির কার্যালয়ের ঠিক সামনে থেকে। দর্শক, এই জায়গাটি কিন্তু এখন এই মুহূর্তে থমথমে পরিস্থিতি এবং ঠিক মাগরিবের পরে কিন্তু এই জায়গাটিতে রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু এই জায়গাটিতে চলেছে। দর্শক, যেমনটি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এই যে সড়কটি রয়েছে এই প্রধান সড়কের মধ্যে এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে এবং পুলিশ এবং গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এই জায়গাটিতে। দর্শক, আমরা তখনকার সময় লক্ষ্য করেছি যে পুলিশ কিন্তু প্রত্যেকটি গলিতে গলিতে কিন্তু তাদেরকে খুঁজছে যারা এখানে হামলা করেছে, হামলাকারীদেরকে উদ্দেশ্য করে। এবং এই যে সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক হয়েছে। কিছুক্ষণ আগে অর্থাৎ যখন এই জায়গাটিতে রণক্ষেত্রে পরিণত হয়েছিল তখন কিন্তু যান চলাচল স্বাভাবিক ছিল না এবং জানিয়ে রাখতে চাই যে এই জায়গাটিতে অর্থাৎ জাতীয় পার্টির কার্যালয়ের যে এরিয়াটা রয়েছে এই জায়গাটিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আমরা লক্ষ্য করছি। দর্শক, জানাতে চাই যে এই যে জায়গাটি রয়েছে এই বিজয়নগর এলাকাটা কিন্তু এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছি এই দেশ সময় ফেসবুক লাইভের মাধ্যমে এবং এই যে জাতীয় পার্টির যে প্রধান কার্যালয়টা রয়েছে এই কার্যালয়ে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং এই কার্যালয়টি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং এই যে জায়গাটি এই জায়গাটি কিন্তু পুরোপুরি থমথমে পরিস্থিতি এবং পুলিশের উপস্থিতি এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যদি দেখানোর চেষ্টা করি এই যে সড়কটি এই সড়কে কিন্তু অনেক ইটপাটকেল আমরা দেখতে পাচ্ছি এবং জানিয়ে রাখতে চাই যে গণমাধ্যম কর্মীদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন এখন পর্যন্ত আহত হয়েছে এবং এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও বেশ কয়েকজন আহত হয়েছে এবং যারা এখানে এসেছিল গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মীরা আছেন তাদের মধ্যেও কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এই জায়গাটিতে। দর্শক, আমরা দেখাতে চাই যে এই যে জায়গাটি রয়েছে এই যে ভবনটি রয়েছে অর্থাৎ জাতীয় পার্টির যে প্রধান কার্যালয়টি রয়েছে এই কার্যালয়ের যে এই শাটারটি রয়েছে গেটটির ভিতরে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু এই জায়গাটি বন্ধ রয়েছে। যদি দেখাতে চাই যে এই ভবনের সামনে এরশাদ এবং জাতীয় পার্টির যে প্রতীকটি রয়েছে এই প্রতীকের ছবি দুটি ছবি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দর্শক, আমরা আরো একটু দেখাতে চাই যে এই জায়গাটিতে কিন্তু অনেক ইট পাটকেল পড়ে রয়েছে এবং বিভিন্ন যে একটা ধ্বংস রণক্ষেত্র হয়েছিল এই জায়গাটি থেকে যে রণক্ষেত্রে পরিণত হয়েছিল এমন আলামত কিন্তু আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি। দর্শক, এবং এই যে সড়কটি রয়েছে এই সড়ক থেকে কিন্তু যান চলাচল একদম
সীমিত আকারে রয়েছে এবং এই যে জায়গাটি ঘিরেই কিন্তু একটা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক, যদি দেখানোর চেষ্টা করি যে এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি ঘিরেই কিন্তু ছিল আজকে উত্তেজনা, এবং গতকালকে যে নুরুল হক নূরের উপরে যে হামলা করা হয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু তিনি এখন পর্যন্ত হসপিটালে ভর্তি রয়েছেন। দর্শক, এবং জানিয়ে রাখি যে গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু এখন পর্যন্ত অসুস্থ এবং ইনজুরি হয়েছে তাদের, এবং এই প্রতিবাদে বিকালে যে তাদের প্রতিবাদী সমাবেশ করা হয়েছিল, এই সমাবেশ কে ঘিরেই কিন্তু এই জায়গাতে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়েছে, এবং গতকালকে যে নুরুল হক নূরের উপরে যে আক্রমণ করা হয়েছে, তাকে যে পরিমাণে তিনি যে পরিমাণে আহত হয়েছেন, এইটার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ করা হয়েছিল। এবং আহ, এই যে জাতীয় পার্টির যে কার্যালয়টি, এই কার্যালয়ের সামনেই কিন্তু কালকে থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল। এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা কঠোর অবস্থান রয়েছে এই জাতীয় পার্টির কার্যালয়ের এই এরিয়ায়। দর্শক, এই ছিল আমার কাছে বিজয়নগর জাতীয় পার্টির কার্যালয় থেকে সর্বশেষ তথ্য। মেহেদী হাসান মুয়াজ, দেশ সময়, ঢাকা।